পুরান ঢাকার পাটুয়াটুলিতে একসময় ক্যাসেট সিডির জমজমক ব্যবসা গড়ে ওঠায় এখানে নামকরণ করা হয়েছিল অডিওপাড়া। সে সময় পাটুয়াটুলিতে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান ও সর্বোপরি শ্রোতাদের মিলন মেলা ছিল। কিন্তু কালের বিবর্তনে রাজধানীর অডিওপাড়া যেন পুরোটাই বদলে গেছে। মনির হোসেনের তথ্যচিত্র, ইদ্রিসুর রহমান হৃদয়ের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফারহান আহমেদ। 90 দশকে ক্যাসেটের যুগে দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে কয়েক শতাধিক অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল পুরান ঢাকার পাটুয়াটুলিতে। এক একটি প্রতিষ্ঠান মাসে কয়েক কোটি টাকার ক্যাসেট বিক্রি করত, পাইকারি ও খুচরা। দিনরাত 24 ঘন্টা এখানে গানের ক্যাসেটের বেচাকেনা চলত, আর ঈদের সময় দম ফেলার ফুসরত থাকতো না অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর। ইন্টারনেট বের হয়েছে, এখন কমে গেছে কারণে ঈদের 1 মাস আগে থেকে শুরু হয়ে যেত তোড়জোড়, আর তারও আগে থেকে বিভিন্ন শিল্পীর একক, দ্বৈত ও মিশ্র অ্যালবামের পরিকল্পনা চলত। পাটুয়াটুলির প্রযোজনা প্রতিষ্ঠানগুলো শিল্পী ও সঙ্গীত সংশ্লিষ্টদের উপস্থিতিতে মুখর হয়ে উঠত। এমনকি সিডির প্রথম দিককার সময় পাটুয়াটুলি ছিল জমজমাট, কিন্তু সিডির মাধ্যম বিলুপ্তির পর ডিজিটালি গান প্রকাশ শুরু হওয়ায় বিশেষ করে গত 12 বছরে ক্রমাগতভাবে পাল্টেছে পাটুয়াটুলির চেহারা। কাজের চাপ অনেক ছিল, এখন ওই তুলনায় এখন আর কাজ ওরকম নাই। 2009 সাল পর্যন্ত গানের অবস্থা ভালো ছিল। গান শোনার মাধ্যম বদলেছে শ্রোতারা, রূপান্তরিত হয়েছে অডিও ব্যবসাও। ডিজিটালি গান প্রকাশ করার কারণে পাটুয়াটুলির বেশিরভাগ প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। এর মধ্যে হাতে গোনা কিছু প্রতিষ্ঠান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটালি গান প্রকাশ শুরু করেছে, তবে বেশিরভাগই অডিও ব্যবসা ছেড়ে মনোযোগী হয়েছে অন্য ব্যবসায়। ডিজিটালি গান প্রকাশ করতে অনেক প্রতিষ্ঠানই পুরান ঢাকার পাটুয়াটুলি থেকে তাদের প্রতিষ্ঠান সরিয়ে এনেছে নতুন ঢাকার বিভিন্ন জায়গায়। পাটুয়াটুলিতে যে একসময় ক্যাসেট কিংবা সিডির ব্যবসা হতো, সেটা এখন বোঝাই কঠিন। আগে যেখানে গেলেই গানের আওয়াজ আসতো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সেখানে এখন গড়ে উঠেছে ইলেকট্রনিক্সের দোকান। আবার কিছু সিডির দোকান পরিণত হয়েছে বিরিয়ানির দোকানে। একসময়কার ডিস্কো, সারগাম, শার্প প্রোডাক্টস, বেতার জগৎ, গীতালি, ফাহিম মিউজিক, মিউজিক হেভেন, ইগল মিউজিকের মতো প্রতিষ্ঠানগুলো ডিজিটাল গান ব্যবসার দিকে ঝুঁকেছে। পুরান ঢাকার পাটুয়াটুলি সেই চিরচেনা রূপ পাল্টে গেছে। ডিজিটালে আসার পরে এখন ঘরে বসে সুন্দর করে চাচ্ছি যে সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য সরকার যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা আরেকটু উৎসাহ পাবো, নিরাশ হব না। কিন্তু ব্যবসার ধরন চেঞ্জ হয়েছে। ফারহান আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।